আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পেশোয়ারি বিফ রেসিপি, যেটা সম্পূর্ণ তেল আর গুঁড়া মশলা ছাড়া রান্না করা হয়। এটি পাকিস্তানের খুব জনপ্রিয় একটি মাংসের রেসিপি। এটাকে পেশোয়ারি নামকিন গোশও বলা হয়ে থাকে। চলুন রেসিপি তৈরির প্রসেসটি দেখে নেওয়া যাক। এই রেসিপিতে মাংস আর মশলা কোনোটাই কষানো হয় না। আর রান্নাটা আমি প্রেশার কুকারে করব, এজন্য সরাসরি প্রেশার কুকারে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। অবশ্যই হাড় চর্বি সহ নিয়েছি, কারণ শুধু সলিড মাংস দিয়ে এই রেসিপিটা ভালো হয় না। 4টা আলু দিয়ে দিয়েছি, 2টা টমেটো দিয়েছি, টমেটো 2টা মাঝখান থেকে কেটে দিয়েছি। আলু আর টমেটো মাস্ট দিয়ে ট্রাই করবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। মিডিয়াম সাইজের 8-9টা পেঁয়াজ দিয়েছি, 9-10টা রসুন দিয়েছি। এখানে পেঁয়াজ রসুন অবশ্যই আস্ত দিতে হবে। 3-4 ইঞ্চি পরিমাণ লম্বা একটি আদা স্লাইস করে কেটে দিয়েছি। আদাটা গলে যাবে না, কিন্তু এর সাদার গন্ধ মাংসের মধ্যে চলে আসবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম, কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি, দারচিনি দিয়েছি 2 টুকরো, 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 3টা নাগামরিচ বা বোম্বাই মরিচ দিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। কিছু কালো গোলমরিচ ও 1 টুকরো জয়ত্রী দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। মাংসের মধ্যে যেন ঘিয়ের গন্ধটা থাকে, এজন্য আমি ঘিটা ব্যবহার করেছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন। সবশেষে পানি দিয়ে দিচ্ছি। সব কিছুর সাথে পানির লেভেলটা যেন সেম থাকে, এই পরিমাণে পানি দিতে হবে। এখন ঢাকনা দিয়ে প্রেশার কুকারটা সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি। প্রথম 15 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেম রান্না করতে হবে, পরের 45 মিনিট একদম লো ফ্লেম রান্না করতে হবে। টোটাল 1 ঘন্টা রান্না করতে হবে। আর এই 1 ঘন্টার মধ্যে আমি একবার ঢাকনাটা খুলে মাংসটা নেড়ে দিয়েছি। 1 ঘন্টা পরে দেখি মাংসটা সিদ্ধ হয়েছে কি না। এই পর্যায়ে আপনারা যদি দেখেন মাংসটা সিদ্ধ হতে এখনও বাকি আছে, তাহলে আবারও ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করবেন। এখন আমি একটা মাংস উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটা প্রপার সিদ্ধ হয়ে গিয়েছে, আর দেখতেও অনেকটা সফট আর জুসি লাগছে। প্রিয় দর্শক, যেহেতু এই রান্নায় তেল ব্যবহার হয় না, আবার মশলাগুলোও কোনো প্রকার ভাজা ছাড়া রান্না হয়ে থাকে, সো আনডাউটেডলি রান্নাটা স্বাস্থ্যসম্মত। তাই রান্নার ভ্যারাইটি আনার জন্য মাঝে মধ্যে এই রেসিপিটা ট্রাই করা যেতে পারে। এই মাংসটা ভাতের সাথেও ভালো লাগে, তবে নান, রুটি বা পরোটা এগুলোর সাথে খেতে আরও বেশি মজা লাগে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন। তাহলে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।